নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আসছে আশ্বিন মাসের 1431 বঙ্গাব্দের 2024 সালের আশ্বিন মাসের অমাবস্যা ও পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে। এবছর আশ্বিন মাসে দুটি পূর্ণিমা তিথি এবং একটি অমাবস্যা তিথি পড়েছে এবং অমাবস্যা ও পূর্ণিমা তিথির সময়সূচি স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, তার সঙ্গে আপনার প্রিয়জনদের সাথে, আপনার আপনজনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও আসছে আশ্বিন মাসের অমাবস্যা ও পূর্ণিমার সময়ক্ষণ জানতে পারেন। দর্শক বন্ধুরা, পহেলা আশ্বিন 1431 ইংরাজি 18ই সেপ্টেম্বর 2024 বুধবার পূর্ণিমা, এবং এই পূর্ণিমাকে ভাদ্রী পূর্ণিমা নামে জানা যায়। ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি যা পড়েছে আশ্বিন মাসে। দর্শক বন্ধুরা, পূর্ণিমা তিথি শুরু হবে 31শে ভাদ্র 1431 ইংরাজি 17ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার। সকাল 11টা 4 মিনিট পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি, তারপর শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি, এবং পূর্ণিমা তিথি থাকবে পহেলা আশ্বিন 1431 ইংরাজি 18ই সেপ্টেম্বর 2024 বুধবার। সকাল 8টা 47 মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি, এবং এই বিশেষ দিনে সকাল 8টা 47 মিনিটের মধ্যে ভাদ্রী পূর্ণিমা উপলক্ষে স্নান দানাদি করা যাবে। শ্রী শ্রী দেবীর ধনুযাত্রার সমাপন হবে সেই দিনই, এবং এই বিশেষ দিনে সূর্যোদয় হবে সকাল 5টা 26 মিনিট গতে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 35 মিনিট গতে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে দুপুর 12টা 54 মিনিট পর্যন্ত, শুলযোগ থাকবে সকাল 6টা 2 মিনিট পর্যন্ত, তারপর গণ্ডযোগ, এবং ববকরণ থাকবে সকাল 8টা 47 মিনিট পর্যন্ত, আর অমৃত যোগ থাকবে সকাল 6টা 21 মিনিট পর্যন্ত, আবার সকাল 7টা 8 মিনিট থেকে সকাল 7টা 54 মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ। সেই দিন সকাল 8টা 47 মিনিট গতে, কিন্তু কালবেলা অনুরোধে সকাল 9টা 59 মিনিট গতে অপরপক্ষ বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ এবং তিলতর্পণ আরম্ভ হবে। দর্শক বন্ধুরা, এই যে পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়, এই তর্পণ করার বিধি নিয়ম এবং তর্পণ করার আগে, মানে পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে তর্পণ না করা পর্যন্ত কী কী বিধি নিয়ম মেনে চলতে হয় তা নিয়ে ভিডিও তৈরি করা আছে, এবং তর্পণের নিয়ম নিয়েও ভিডিও তৈরি করা আছে। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। দর্শক বন্ধুরা, সেদিনই পূর্ণিমার উপবাস এবং পূর্ণিমার নিশি পালন। পূর্ণিমার নিশি পালন 31শে ভাদ্র 1431 ইংরাজি 17ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার। সেদিন সকাল 11টা 4 মিনিট গতে শুরু হবে পূর্ণিমা তিথি। দর্শক বন্ধুরা, প্রদর্শে সন্ধ্যা 5টা 56 মিনিট 32 সেকেন্ড গতে রাত্রি 7টা 32 মিনিট 32 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম, এবং সেদিনই পালিত হবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবং অরন্ধন। যদি অরন্ধনের সাথে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার কোনো সম্পর্ক নেই, অরন্ধন অর্থাৎ যেদিন কোনো কিছু রান্না করা হয় না, এবং ভাদ্র মাসের অন্য যে কোনো দিন যদি অরন্ধন করা হয় তাহলে তাকে ইচ্ছারন্ধন বলা হয়। তবে ভাদ্র মাসের সংক্রান্তিতে সাধারণত অরন্ধন পালিত হয়। অরন্ধন অর্থাৎ যেদিন কোনো কিছু রান্না করা হয় না, এবং এই 17ই সেপ্টেম্বর সকাল 11টা 4 মিনিট গতে 18ই সেপ্টেম্বর সকাল 8টা 47 মিনিট পর্যন্ত স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। যেহেতু পূর্ণিমা তিথি, খুব ভালো দিন, অবশ্যই ভক্তি ভরে পূজা অর্চনা করুন। এবার আশ্বিন মাসের অমাবস্যার সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, আশ্বিন মাসের অমাবস্যা অর্থাৎ মহালয়া অমাবস্যার সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 বুধবার অমাবস্যা, এবং এই অমাবস্যাকে মহালয়া অমাবস্যা নামে জানা যায়। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি শুরু হবে 14ই আশ্বিন 1431 ইংরাজি 1 অক্টোবর 2024 মঙ্গলবার। সেদিন রাত্রি 9টা 5 মিনিট গতে শুরু হবে অমাবস্যা তিথি, এবং অমাবস্যা তিথি থাকবে 15ই আশ্বিন 2রা অক্টোবর 2024 বুধবার রাত্রি 11টা 5 মিনিট পর্যন্ত। তবে অমাবস্যার নিশি পালন হবে 14ই আশ্বিন 1431 1 অক্টোবর 2024 মঙ্গলবার।
সেদিনই নিষেধকালে মায়ের পূজা অর্চনা করা হবে এবং রাত্রি 9টা 5 মিনিট 1 সেকেন্ডের মধ্যে পুণ্যতরা গঙ্গা স্নান। রাত্রি 9টা 5 মিনিট 1 সেকেন্ড গতে ঘোষশ্রী যোগ গঙ্গা স্নানে সহস্র গদান তুল্য ফল সমফল প্রাপ্ত হয়। দর্শক বন্ধুরা, সেই দিন রাত্রি 7টা 46 মিনিট থেকে রাত্রি 8টা 35 মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 9টা 24 মিনিট থেকে রাত্রি 11টা 50 মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ। আর রাত্রিকালে পূজা অর্চনা করা হবে। আর পরদিন অমাবস্যা তিথির সমাপনের সাথেই সমাপন হবে পিতৃপক্ষের এবং সূচনা হবে দেবী পক্ষের। দর্শক বন্ধুরা, 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 বুধবার অমাবস্যা তিথি থাকবে রাত্রি 11টা 5 মিনিট পর্যন্ত। উত্তর ফল্গুনী নক্ষত্র থাকবে দুপুর 12টা 42 মিনিট পর্যন্ত। ব্রহ্মযোগ থাকবে শেষ রাত্রি 4টে বেজে 27 মিনিট পর্যন্ত। চতুষ্পাদকরণ থাকবে সকাল 10টা 5 মিনিট পর্যন্ত, তৎপর নাকরণ এবং শুভকর্মনাস্তি। আর অমৃত যোগ থাকবে সকাল 6টা 19 মিনিট পর্যন্ত। আবার সকাল 7টা 6 মিনিট থেকে সকাল 7টা 53 মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার সকাল 10টা 15 মিনিট থেকে দুপুর 12টা 36 মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ। আর সন্ধ্যা রাত্রি 6টা 7 মিনিট থেকে 6টা 56 মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 8টা 35 মিনিট থেকে রাত্রি 3টে 5 মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ। সেদিনই পিতৃপক্ষের অবসান হবে এবং দেবী পক্ষের সূচনা হবে। মহালয়া পার্বণ শ্রাদ্ধম অপরপক্ষ বা প্রেতপক্ষ ভীত শ্রাদ্ধ অতিল তর্পণের অন্তিম দিন। এই যে মহালয়াতে যখন তর্পণ করা হয় তখন তর্পণ করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকে না। এমনিতেই পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে তর্পণ করার ক্ষেত্রে বার দোষ তিথি দোষ কোনো কিছুই থাকে না, তর্পণ করা যায়। তবে পিতৃপক্ষ শুরু হওয়ার পর যদি তর্পণ করতে চান, খেয়াল রাখবেন সেই দিন যদি মেঘের ডাক শোনা যায় এবং বৃষ্টি হয় তবে কিন্তু তর্পণ হয় না। এবং তর্পণ না করা পর্যন্ত নখ চুল আদি কাটতে নেই। তাহলে এই ছিল আশ্বিন মাসের অমাবস্যার সময়ক্ষণ। এবার আলোচনা করব আশ্বিন মাসের পূর্ণিমা অর্থাৎ শারদ পূর্ণিমা বা শ্রী শ্রী কোজাগরী পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে এবং 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হবে 29 আশ্বিন 1431 ইংরাজি 16ই অক্টোবর 2024 বুধবার আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। এবং এই পূর্ণিমাকে শারদ পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা, শ্রী শ্রী লক্ষ্মী পূর্ণিমা এবং শ্রী শ্রী কোজাগরী পূর্ণিমা নামেও জানা যায়। পূর্ণিমা তিথি শুরু হবে 29 আশ্বিন 1431 ইংরাজি 16ই অক্টোবর 2024 বুধবার রাত্রি 7টা 42 মিনিট পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি। তারপর শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে 30 আশ্বিন 1431 ইংরাজি 17ই অক্টোবর 2024 বৃহস্পতিবার সন্ধ্যারাত্রি 5টা 17 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত থাকবে। সন্ধ্যারাত্রি 5টা 17 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। এবং শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হবে 29 আশ্বিন 1431 ইংরাজি 16ই অক্টোবর 2024 বুধবার রাত্রি 7টা 42 মিনিট 48 সেকেন্ড গতে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম। দর্শক বন্ধুরা, যেহেতু এই দিনে পূর্ণিমা তিথি গোটা রাত্র থাকবে, তাই সেই দিনই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। রাত্রৌ কোজাগর কৃত্যম নারিকেল সহিত চিপিটক বক্ষণম অক্ষক্রীড়ায়া রাত্রি জাগরণে ধন বৃদ্ধি। সেদিনের রাত্রিকালে পূজার্চনা করার পর অবশ্যই জাগরণ করতে হবে। কোজাগর শব্দটির অর্থই হলো কে জেগে আছো, অর্থাৎ রাত্রিকালে পূজার্চনা করার পর সম্পূর্ণ রাত্র জাগরণ করতে হয় এবং জাগরণ করলেই মাতা লক্ষ্মীর আশীর্বাদে প্রাপ্ত হওয়ার সাথে ধন বৃদ্ধি হয় এবং সেদিনই পূর্ণিমার নিশি পালন। এবার অমৃত যুগের সময়ক্ষণ। অমৃত যুগ থাকবে রাত্রি 6টা 7 মিনিট থেকে রাত্রি 6টা 56 মিনিট পর্যন্ত। আবার রাত্রি 8টা 35 মিনিট থেকে রাত্রি 8টা 35 মিনিট থেকে রাত্রি 3টে 5 মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ। দর্শক বন্ধুরা, যেহেতু পরদিন অর্থাৎ 30 আশ্বিন
17ই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যারাত্রি 5:17 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। তাই সেদিনের দিন পঞ্জিকা নিয়ে এবার আলোচনা করব। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে পূর্ণিমা তিথি থাকবে সন্ধ্যা 5:17 পর্যন্ত। রেবতী নক্ষত্র থাকবে সন্ধ্যা 5:35 পর্যন্ত এবং হর্ষণযোগ থাকবে শেষ রাত্রি 4:18 পর্যন্ত। ববকরণ থাকবে সন্ধ্যা 5:17 পর্যন্ত। দর্শক বন্ধুরা, সেদিনই পূর্ণিমার উপবাস এবং সন্ধ্যা 5:17 পর্যন্ত সায়ংসন্ধ্যানাস্তি এবং আশ্বিনী পূর্ণিমা উপলক্ষে স্নান দান পূজাপাঠ আদি করা যাবে। তৎসঙ্গে প্রদোষে সন্ধ্যা 5:06 গতে সন্ধ্যা 5:06 গতে রাত্রি 6:42 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম এবং রাত্রি 5:17 পর্যন্ত স্ত্রী তৈল মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। এবার শুভকর্ম দীক্ষা এবং অমৃতযোগ থাকবে সকাল 7:08 পর্যন্ত। সকাল 7:08 পর্যন্ত থাকবে অমৃতযোগ। আবার দুপুর 1:19 থেকে দুপুর 2:52 পর্যন্ত থাকবে অমৃতযোগ। আবার রাত্রি 6টা থেকে রাত্রি 9:19 পর্যন্ত থাকবে অমৃতযোগ। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল দিন পঞ্জিকা সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে নখ চুল আদি কাটবেন না। তার সঙ্গে এই দিনে যেহেতু পূর্ণিমা তিথি সন্ধ্যারাত্রি 5:17 পর্যন্ত থাকবে, তাই তুলসী পাতা চয়ন করবেন না বা তুলসী পাতা তুলবেন না। দর্শক বন্ধুরা, বলে রাখি, দেবী লক্ষ্মীর পূজায় কখনও লোহার বা স্টিলের বাসন ব্যবহার করবেন না, কারণ লোহার বাসন দিয়ে অলক্ষ্মীকে পূজা অর্চনা করা হয়। তার সঙ্গে বলে রাখি, কালো বস্ত্রের উপর কখনও দেবী লক্ষ্মীকে অধিষ্ঠান করবেন না। দর্শক বন্ধুরা, খেয়াল রাখবেন, শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজায় ঘণ্টা বাজানো নিষিদ্ধ, তাই কাসর ঘণ্টা আদি বাজাবেন না এবং দেবীর জলে অর্থাৎ পানীয় জলে এবং নৈবেদ্যতে কখনও তুলসী পাতা দেবেন না। শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজায় তুলসী পাতা নিষিদ্ধ। তৎসঙ্গে বলে রাখি, উচ্চাকিত শব্দে মাতা লক্ষ্মী বিরক্ত হন, তাই উচ্চাকিত শব্দ না করলে ভালো হয়। যেহেতু আগের দিন অর্থাৎ 29 আশ্বিন 16ই অক্টোবর বুধবার রাত্রি 7:42 গতে শুরু হবে পূর্ণিমা তিথি, তাই সেদিনই মায়ের পূজা অর্চনা করলে ভালো হয়। তাই শারদ পূর্ণিমার এই বিশেষ দিনে ভক্তি শ্রদ্ধা সহকারে মায়ের পূজা অর্চনা করুন। এবং আজকের এই ভিডিওতে এতটুকু। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব 70 কমেন্টের উত্তর দিয়ে দিতে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।